আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকটা কি করে আপনার এনআইডি কার্ডটা বা যে কারো এনআইডি কার্ডটা যাচাই করবেন যেটা আসল কিংবা নকল, সেটা কি করে যাচাই করতে হয়। অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা যে কারো এনআইডি কার্ড আপনি কি করে যাচাই করবেন আসল কিংবা নকল, সে বিষয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও আমি আছি আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। তো বন্ধুরা, এটা চেক করার জন্য যেটা করতে হবে, আপনার যে গুগল ক্রোম ব্রাউজার, সেই গুগল ক্রোম ব্রাউজার চলে আসবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর সার্চ বক্সে লিখে দেবেন UPENSION গভ বিডি। তো বন্ধুরা, সার্চ দেওয়ার পর একদম প্রথম যে ওয়েবসাইট, এখান থেকে প্রথম ওয়েবসাইটে চলে যাবে। তো তারপর এটাকে ছিল আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে এই যে উপরে যে থ্রি ডট আইকন, থ্রি ডট আইকন চলে যাবো। থ্রি ডট আইকন যাওয়ার এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখান থেকে ডেস্কটপ সাইট এটা অন করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু কম্পিউটারের মধ্যে শো করবে। তো তারপর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে পেনশন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এখান থেকে একদম কোনা, এখান থেকে পেনশন রেজিস্টার অপশনটা চলে যাবেন। তো এই অপশনটা যাওয়ার পর এখান থেকে আমি সম্মতি আছে, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে স্কিম নির্বাচন করুন, এখান থেকে আপনি যে কোনো একটা নির্বাচন করে দেবেন। আমি এখান থেকে সমতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার এখান থেকে আপনার যে এনআইডি কার্ডের যে ডিজিটটা 13 ডিজিট বা 10 ডিজিট বা 17 ডিজিট সেটা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে একটা, আর ইমেল এটা না দিলেও হবে। তো আমি এখান থেকে দিয়ে দেবো। তো এইখানে আপনি অবশ্যই একটা সস্তা নাম্বার দেবেন, অর্থাৎ এই নাম্বার কিন্তু আপনার একটা কোড পাঠাবে, সেই নাম্বারটা কিন্তু এখানে ভালো একটা নাম্বার দিয়ে দেবেন। তো এবার কিন্তু দেখতেছিলেন ক্যাপচার, যে ক্যাপচার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি কিন্তু ক্যাপচারটা ভালোভাবে বোঝা যাইতেছে না। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আবার নতুন ক্যাপচারের যে অপশনটা দেবেন, এটা দিয়ে তারা কিন্তু আবার নতুন ক্যাপচার দিয়ে দেবে আপনাকে। তো আমি কিন্তু আমার ক্যাপচারটা এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে পরবর্তী পেজ অপশনটা, এখান থেকে পরবর্তী পেজ অপশনটা দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে আপনার নাম্বারটা একটা কোড পাঠাবে, আপনি এখান থেকে সেই কোডটা কিন্তু দিয়ে দেবেন। তো আমার নাম্বার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে। তারপর এখান থেকে এই পরবর্তী পেজ অপশনটা, এখান থেকে পরবর্তী পেজ অপশনটা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছু শো করছে, আমার পরিচয়পত্র, তারপর আমার নাম, তারপর ছিল জন্ম তারিখ, বাবার নাম, সবকিছু নাম্বার টাম্বার কিছু কিন্তু শো করতেছে। তো আপনার সামনে যদি এটা শো করে, তাহলে আপনি ভাববেন যে এটা অবশ্যই আসল, আর যদি না শো করে সেক্ষেত্রে আপনি ভাববেন যে এটা কিন্তু ডুপ্লিকেট। আর অবশ্যই কিন্তু এনআইডি কার্ডে সে তারিখ, নাম্বার সবকিছু সাথে আপনি এখান থেকে মিলিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।